মেয়েকে দিলাম কোনটা দিছো দুলা ওইরে অত 3 চামচ দিয়া ওটা নি তো নো তোমরা কিছু আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তাহরা বালা আছেনি আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস আলহামদুলিল্লাহ আমি তো বালা আছি আজকে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুকা আশা করি বালা লাগবে সবাইরে দাওয়াত দিছি ইফতারর এখানে আমি আলু কিছু কাটাকুটি কইরা রাখছি স্প্যানিশ শাক দইয়া রাখছি আলু পাকুড়া করমু পেঁয়াজ আলু কাটিয়া রাখছি ডাল ভিজাইয়া দইয়া রাখছি চিকেন ভিজাইয়া রাখছি ডাল দিয়ে ডালি বড়া করমু আর পেঁয়াজ তো সপ্তাহ লাগবো আর চিকেন দিয়ে একটা বিরিয়ানি করমু একদম অল্প করিয়া আলুর চপ খতম করে এগ বয়েল করছি আর আলু বয়েল করছি আর সাথে কিছু আরো রয়েছে ফ্রোজেনর এগুলা ফ্রোজেন থাকি বাকরিয়া একটা একটা করে শেষ করবো ইনশাল্লাহ সো গাইজ খিচুড়ি বয়েলেছি এখন খিচুড়ির মাঝে তেজপাতা আর মেথি দিয়া বয়েছি আর লবণ দিলেছি চাউল দিলেছি এখন আদা দিলাম সাথে দিলাম একটা বড় পেঁয়াজ কারণ একটা সিলেটি পাতলা খিচুড়ি বানাইলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকতে হইব তো বয়েল নিলাম এখন পুরা টিকিয়ে উইয়া হারলে আপনার সাথে শেয়ার করবো এখন একটা দিলেছি ইফতারও দেখেন জানো বেশি এক্সট্রা আর বেশি কোনটা বানাই যায় না ও সব সময় আমরা বাঙালি তোর যে চানা খিচুড়ি ডালি বড়া ডালি পাকুড়া আর তো সমোসা টমোসা খোয়া জাত আর আলুর চপ ওগুলো উড়াই দিয়ে সময় চিকেনের সাদা বিরিয়ানির রেসিপি আপনার সাথে শেয়ার করবো এটা অনেক দিনের কমেন্টর আনসারটা আমি দিতাম পারলাম না বই নিতে রেসিপি দেওয়ার লাগে আর আমার ইনস্টার মাঝেও একজন বাইয়ে কমেন্ট করুন জানি না ইন বাই কি বইন বাইর আইডি একটা আলু মোটা মোটা করে খাইটা দিলাইছি এগুলারে মেশ করি লাইমো গুঁড়া দিলাইলাম সানাউনো ইয়ালে আপনার সাথে শেয়ার এদিকে আমি চিকেনের বিরিয়ানি বানাইবার লাগি চিকেনের কারি ফলা রান্তাম তখন তেল দিছি হাফ এখন হাফ দিমু বাটার ঘি এটা বাটার নাই বাটার কইতে এগুলো একটা মিডিয়াম সাইজের চিকেনের লাগি আদা রসুন আমি দিলাইছি 1 টেবিল স্পুন করে পেঁয়াজ পেঁয়াজগুলা বালাটিকে একটু কষানি উঠক সো গাইস লবণ দিলাইছি এখন আমি একটা চিকেন দিলাইলাম একদম অল্প হইয়া সেটা বিরিয়ানি করবো আজকে আমি শেফর চামচ লই লিছি শেফর চামচ এখন আমি মশলা দিমু ধনিয়া জিরা আর এই যে গরম মশলা ধনিয়া জিরা 1/2 টিস্পুন করিয়া দিলাম দিলাম পলিয়া হয়েছিলাম গাইজ যখন আমি 2 টুকরা ফিরা দিলাম ফলাফলির সময় নাই এটা তো একবারে পুরা মেশ হইতো করি রাখি দিয়েছি আর একটা কাটি দিতে আর এইরকম রাখি দিলাম সব প্রথম আমার সানা বিরিয়ানিটা হয়ে গেছে ওই যে আলু দিছিলাম মোটা মোটা করে আলুটা একদম বাঙ্গ হয়ে গেছে লাগা ছাড়াই টমেটো বাঙ্গ হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে ইয়া অফ করিয়া রাখি নিলাম আগে দিছিলাম 2-3টা কাঁচামরিচ এখন আরো 3টা কাঁচামরিচ দিছি বাটো পাতা একটু উপরে দিলাম আর দিয়া আমি রাখি লাইমু আর যে সময় ইফতারের সময় বয়সন তখন আবার গরম করিয়া রাখি লাড়া চাড়া দিলেই ওই যে দুইটা আগুন অফ করে লিছি তো গাইজ আমার চিকেন হয়ে গেছে এখন আমি কি করলাম এই চিকেনের মাঝে
এটা তো একবারে ছোটো চিকেন, এটা বেশি সময় লাগে না। এই চিকেনের মাঝে ধরুক আমি মিক্স ভেজিটেবল ওগুলা অ্যাড করে নিলাম। সেটার লাগে অ্যাড করাম ফ্রোজনও না নেম সেরাম একটু বিরান হইত, কারণ আইসর তো আইস থাকি বাকিরা তো ডাইরেক্ট ভাতর মাঝে দিলেই গছ গেছে এগুলাখানি ডাকে। তো ওটা লাগে আমি সেরাম কি একটু চিকেনের মশলাগুলা ভিতরে ঢুকো। আর চাইছিলাম ওখানের মাঝে আমি ডাইরেক্ট চাউল ডালি লইতাম, বাট এখন আর আমি আর ডালতাম না, একটু পরে ডালবো। আর এইদিকে দেখো আমি আলু বয়েল করে রাখছি, আলুর চপ বানাইতাম। আর এই যে দেখো আমার পাতলা খিচুড়ি অলমোস্ট ওই হারছে, অলমোস্ট না হয়ে গেছে, আমি আগুন অফ করি নাই, পুরো হয়ে গেছে, সুন্দর একটা গ্রান করেছে। এখন এটার মাঝে আমি চাউলগুলারে একটু বিরান করে নিব। চাউল গুঁড়ারে বিরান করবার লাগে আমি আদা দিলাম আবারও, আর হাফ অনিয়ন যে কাটিয়ে কাটিয়ে নিচ্ছি একটু গোল্ড কালারের করি ওগুলারে। এই যে আমি স্পাইস সকল দিলাম, এখানেও দেখলা পেঁয়াজ সহ এগুলা দিলে কি আর একটু বেশি মজা হয়। একদম অল্প করে চাউল দিছি, একটা চিকেনের লাগে আমি ছোটো 4 কাপে 4 কাপ চাউল দিছি, এখানে একদম ছোটো। তো বড় মগে 2 মগ আকি চাউল হইব এখানে। তো এই যে বিরান হয়ে গেছে, এখন আমি এইটার আগুন মারি দিলাম। বিরান হয়ে গেছে পুরা, তো বিরান হয়ে গেছে গাড়ি, যখন আমি রাইসগুলা দিলে দিলাম বিসমিল্লাহ। এখন আমি পানি দিলাম আর মিল্কও দিব। মিল্কটা আমি একটু গরম করে দিলাম, গরম না দিলে মিল্কটা ফাটিয়ে যাইতে পারে, এর লাগে আমি একটু গরম করে তো দিলাম। তো এই যে দেখো 1 কাপ মিল্ক দিলাম। তো পানি উনি দিলাম, মিল্কও দিলাইছি, এখন আমি ঢাকা রাখি লাইব। আর যখন পুরা বাতল লাগানি টানি যাইব তখন আমি একটা লোয়ার কানের মাঝে তলে দিয়ে রাখি লাইব। এখন একটু টানি যাক, তারপরে আপনার সাথে শেয়ার করবো পুরা ঠিকই কুক হইয়া হারলে। সো গাইজ আজকে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করেন জানো, আর খইরা খাই। বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে, উইথ চিকেন অ্যান্ড ভেজিটেবল দিয়া বানাইছি। তো আশা করি আজকের রেসিপি ভালো লাগছে, এত মজার গেরান বাড়াইছে, খাইয়া হারলে দেখা যাইব কিতা অবস্থা। তো এখনও রয়েছে এই যে দেখো পানের মাঝে, এখন আমি পানটা অফ করে লাইমু, রাইসটাও কুক হয়ে গেছে। তো আশা করি ভালো লাগছে, এখন পুরাটিকে সবটা বানাইলাই। এইদিকে দেখো পেঁয়াজ, কাঁচামরিচ, স্প্যানিশ শাক আর আলু ওই রকমের পাতলা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে আনিছি। এখন একটা পাকুড়া একটা বানাইতাম, আর বড় একটা আলু, একটা পেঁয়াজ আর কয়টা কাঁচামরিচ। এখন এর মাঝে খালি গ্রাম ফ্লাওয়ার দিমু, যে একটা বেসন পাউডার, একটা দিমু। আর দিমু লবণ, আর দিমু মিক্সিড, আর দিমু মেথি পাতার গুঁড়া। এই যে এই তো দিলাইলাম সবটা গাইজ, আর কোনটা দিতাম নাই। এখন পানি উনিও দিতাম নাই, ওই যে আলুর মাঝে যে পানি আছে দেখি কতটুকু দরকার
লাগে পানির তারপরে দিব আগে এগুলা সবটা মাখাই লাই এখানেও তো মাখাই উকাইয়া আপনার সাথে শেয়ার করলাম। যে দেখো মাখাই লইছি এখন আমি ডাইলর লাগি সবগুলা প্রসেসিং শুরু করিলাই তারপরে ডালের পেস্টগুলো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখানে আমি ব্লেন্ডার করে লাইছি ডাল এখন লবণ আর হলদি পাউডার তো অন্য বউলের মাঝে কাঁচামরিচ আর পেঁয়াজ আর বাখরু পাতা আর লবণ দিয়ে রেডি করে রাখছি আর এই যে দেখো মাখাই জুকাইয়া এখন রেডি হয়ে গেছে পুরা এখন একটা একটা করে সুন্দর করে ফ্রাই করে আনিব। খাজুর তো হয়ে গেছে তো পানি খাও Sam, what's that on? What's that? Is that on? Is that the keyboard on? That's supposed to be on? Not really, but I will. It just stays. So you're finished breaking? It's not going to break. Let's go. Side! ইফতার তো আলহামদুলিল্লাহ সবাই লইয়া করছি খুব এনজয় করছি অত মজা রয়েছিল বাট একটা জিনিস সময় লাগি আর করতাম পারছি না এটা হয়েছিল আলুর চপ রেডি করছিলাম বাট একদম লাস্টে দিয়া ফ্রাই করতাম চাইছিলাম বাট আর পারছি না এনিওয়ে। তো ইফতার করার পরে এখন সবাই মিলে আমরা চা খাইতাম সপ্তাহ আটানির পরে দেখুন যেন একলা একাতে আটানি খুবই বিরক্তকর হয়ে যায় বাট আমার তালের গরু বইনি আমার হেল্প করছে আর এই যে দেখো চা 3 দাগিরে 3 লাখানি দেওয়া লাগছে আমার হাজব্যান্ডের কফি আমার বাইরে পাউডার মিল্ক দিয়া নর্মাল চা আর আমরা সব বই নিতে মিলা খাইরাম তার মাঝে হান্ডির মাঝে মিলাইয়া তো এরপরে একজনে ফিকা চা তো এই যে ধোকা চাটাও রেডি করে লাইছি এখন সবাই মিল্লা খাইমো আর এনজয় করমো। তো আই হোপ গাইজ আপনার কাছে আজকের আমার ব্লগটা ভালো লাগছে আর জানি না কয়টা ব্লগ শেয়ার করতাম পারমো রমাদানও তো আপনারা অবশ্যই আমারে দোয়াত শরিক রাখবা আমি সবসময় দোয়া করি আপনারা লাগি আর এই যে এখন আমি খাইরাম একবারে লাস্টে দিই আর রোজা মাসও আমি একদম আমার ডায়েট সপ্তাহ সারি লাইছি তো রোজাত আসে দেখুন যেন সারাদিন রোজা রাখে যারা মিঠা খাইতে ভালো লাগে তো চার মাঝে আমি একটু মিঠা দিলাম তাও ব্রাউন সুগার একদম অল্প করিয়া দিয়া এখন ভালো করে নাড়াচাড়া দিলাম দিয়া তারপরে এগুলা খাইমু আর গল্প সল্প করমু। তো বালা তখন জানো আর আমার লাগে বেশি বেশি করে দোয়া করুন জানো। আজকে এখানে আমার ব্লগটা একদম শেষ পর্যায়ে আইছে বালা তাহকা দেখাইব নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।